নীল আকাশের নিচে জমিনের উপরে আহলে হাদিসের একটা আমল কোরআন হাদিসে নাই, এটা যদি প্রমাণ করতে পারেন আমরা জাতির সামনে নাকে খপ দিয়ে তওবা করব। আমাদের এমন কোনো আমল নেই। আর হাদিসরা মরে যায়নি। যদি কোনো সেমিনার দরকার পড়ে, বাহাস দরকার পড়ে, মুনাজারা দরকার পড়ে, জাতীয় ভাবে প্রকাশ্য দিবালোকে আমরা প্রকাশ্য দিবালোকে বাহাস করব। দেশে হিন্দুদের পূজা মণ্ডপে সিকিউরিটি আছে, হিন্দুদের পূজার মধ্যে সিকিউরিটি আছে, তাদের মন্দিরের মধ্যে সিকিউরিটি আছে, ধর্মীয় অনুষ্ঠানকে সিকিউরিটি আছে। কিন্তু সালাফি আহলে হাদিসরা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, ধর্ম ব্যবসা নষ্ট হবে। জাহেল মূর্খ ইবলিসের বংশধর এই বোবা শয়তানরা কি করে এগুলো বাধা দিতে পারে? আপনাকে মাত্র 3.5 হাত মাটি করে আল্লাহ বানিয়েছে, কয়টা টাকার মালিক করে দিয়েছে, কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে, কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন। আপনাকে 5 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, তুমি সিজদা করো তোমার মালিককে। আরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সিজদা করো মানুষকে, একটা অধম মানুষকে, তাই তারা করেছিল। আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সিজদা করো। আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সিজদা করেন না। সেদিন আপনার সন্তান আপনাকে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা। যেই বাবা আমাকে কোনোদিন সালাতের কথা বলেনি, নীতি নৈতিকতা শিক্ষা দেয়নি, যেই বাবা ফজরের সালাতে গিয়েছে কিন্তু আমার বয়স 15, কোনোদিন আমাকে ফজরের সালাতের জন্য ডাকেনি, বাবা প্রত্যেক দিন জোহরে আসরে সালাতের জন্য গিয়েছে, আমি ঘরে শুয়েছিলাম মোবাইল দেখেছি, আমার বাবা কোনোদিন আমাকে সালাতের জন্য বলেনি। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি এই নিয়ত পড়ার ব্যাপারে যতগুলো নিয়ত সমাজের মধ্যে প্রচলিত আছে, হজের নিয়ত একটা, জানাজার সালাতের নিয়ত একটা, কুরবানির ঈদের নামাজের নিয়ত একটা, ছোট ঈদের নামাজের নিয়ত একটা, জোহরের সালাতের নিয়ত একটা, মাগরিবের সালাতের নিয়ত আরেকটা, এই যে এইগুলো যে পড়েন সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে, আমি আজকে বলে যাচ্ছি কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে যেটা কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কোনো জয়ীফ হাদিসে বর্ণিত এবং কোনো জাল হাদিসের মধ্যে আছে, আমি জিন্দেগিতে আর জাতির সামনে বক্তব্য দিব না, আমি রিকশা চালিয়ে খাবো।